আমার কথা হইলো কুত্তা কেমনে জানে এখন ভাদ্র মাস চলতেছে। ওদের কাছে কি ক্যালেন্ডার আছে? মাথার উপর দিয়ে অনেক চিল উঠতেছে, মোটামুটি আমি ওরকম চিল। তার মাঝখানে তিনজনের নাম আসলে এই দুইজনের নাম বললাম কারণ আছে, কারণ এই দুইজনের ভাইবটা আমার সাথে খুব যায়। হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা? অনেকে হয়তো ভাবতেই পারেন এই লোকটা ইউটিউবে এত ইরেগুলার কেন। আসলে সপ্তাহের 5টা দিন সকাল 9টা থেকে আর রাত 8টা পর্যন্ত জব করার পরে আর ইউটিউব ভিডিও বানানোর মতো এনার্জি থাকে না। তো সেজন্যই শুক্র শনিবার একটু বের হইতে পারি বাইকটা নিয়ে আর একটু ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য। এটাও সত্য যে লং ট্যুর না দিলে চ্যানেল খাড়া করানো অসম্ভব ব্যাপার, কিন্তু এখন আসলে লং ট্যুর দেওয়ার মতো সময় আমার নাই। আগে একটা সময় ছিল মোটরসাইকেল নিয়ে ভিডিও বানাইলে হিট, কিন্তু এখন মানুষ কোয়ালিটি চায়, এখন মানুষ বুঝে যে কোয়ালিটি কন্টেন্টটা কী, মানুষ অনেক কিছু এক্সপ্লোর করতে চায়। আর এখন যদি আমি কোয়ালিটি কন্টেন্ট বানাবো এই আশায় বসেই থাকি, তখন আর দেখা যাবে কি আমার ভিডিওই বানানো হইতেছে না। তো সেজন্য ভিডিও বানায় যাওয়ার জন্য আমি শুক্র শনিবারটাকে সিলেক্ট করে রাখছি, আর এডিট করার পর যে কোনো একটা সময় আমি আপলোড করে। আমার কথা হইলো কুত্তা কেমনে জানে এখন ভাদ্র মাস চলতেছে। ওদের কাছে কি ক্যালেন্ডার আছে? বিষয় সেটাও না, বিষয়টা হইতেছে আজকের ওয়েদারটা কেমন জানি মরা মরা, বৃষ্টিও নামতেছে না, রোদ উঠতেছে না, ব্যবসা একটা গরম। এই গরমের মধ্যে কিছুই ভাল লাগে না, ঘরে থাকতেও ভাল লাগে না, বাইরে গেলেও ভাল লাগে না। আজকের বিষয় হইতেছে আমি যে মোটো ব্লগিংগুলো করতেছি, মানে ইন্সপিরেশনগুলো কোথা থেকে আসতেছে, মানে কার কার ভিডিও আমি দেখি। আপনার আছে না অনেকেই যে খাওয়ার সময় হয়তো গান ছেড়ে রাখেন, অথবা মানে ফোনে বা ল্যাপটপে বা টিভিতে গান ছেড়ে রাখেন, অনেকে আবার গোপাল ভাঁড় কার্টুন ছেড়ে রাখেন। মানে আমার ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো ফোন হাতের কাছে থাকে, অথবা যদি আমার হাতের কাছে ল্যাপটপটা থাকে, আমি কারো না কারো মোটো ব্লগ ছেড়ে রাখি, চলতে থাকে, তারা বিভিন্ন জায়গায় দেখাইতেছে, বিভিন্ন কথা বলতেছে, সেগুলো দেখতে দেখতে আমি খায়া ফেলি। তো আজকে বলবো আমি মানে কাদের ভিডিও দেখে আমি আসলে মূলত এখন নিয়মিত ভিডিও বানানো শুরু করছি। বর্তমানে সময় ব্যাপারটা হইতেছে কি, মানে সবার হাতে ফোন বা সবাই একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে নিতে পারতেছে, আর অ্যাকশন ক্যামেরা এখন অ্যাভেলেবিলিটি খুব বেশি। তো সেই ক্ষেত্রে সবাই ইচ্ছা করলেই, মানে যে কেউ ইচ্ছা করলেই ভিডিও করা শুরু করে দিতে পারতেছে, এবং একটু রিস্ক দিলে আর একটু লম্বা ট্যুর দিলে ভিডিও ভাইরাল হয়ে যেতেছে। তো ব্যাপারটা কিন্তু এরকম না, ভিডিও বানানোর ব্যাপারটা আসলে একটু প্যাশনেট থাকা লাগে। মানে জানি না সেই ক্ষেত্রে সেই দিক থেকে আমি কতটুকু ভিডিওগুলো ধরে রাখতে পারবো। আসলে কোয়ালিটি কন্টেন্ট তো ম্যাটার করে। এই সময় এসে কোয়ালিটি কন্টেন্ট না বানানো হইতেছে আপনার চয়েস। আপনার হাতে যদি নর্মাল একটা কম দামি ফোনও থাকে, আপনি কোয়ালিটি কন্টেন্ট বানাইতে পারবেন। মানে সেটা আসলে মানে যেভাবেই হোক, আপনার কোয়ালিটি কন্টেন্ট বানানোর ছাড়া আসলে উপায় নেই। আন্দোলন চলতেছে, এদিকে আন্দোলন চলতেছে আর এদিকে ভাইরা ওইসব প্রস্তাব করতেছে রাস্তায়। আমার মূলত আজকে ইচ্ছা ছিল মোহাম্মদপুরের দিকে যাওয়া, কিন্তু এইখানে রাস্তার কন্ডিশন দেখে আমার বোঝা হয়ে গেছে যে মোহাম্মদপুর যাইতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো মোহাম্মদপুর যাওয়া আপাতত ক্যান্সেল। সামনে ঘুরা আমি একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে কথাবার্তা বললে আমি সুন্দর করে বাসায় চলে যাব। যারা আমার এই চ্যানেলে প্রথম দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন যে আমি রিসেন্টলি ভিডিও করা শুরু করছি, বাট অ্যাকচুয়ালি আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা র্যান্ডম ভিডিও দিতাম, ক্যাম্পাসে থাকতে বা কলেজে থাকতে যে কোনো মানে ভিডিও দিতাম। তো সেখানে গেলে দেখতে পারবেন আমার মোটো ব্লগ টাইপেরও ভিডিও আছে, ব্লগ টাইপেরও ভিডিও আছে। তো ব্লগিংয়ের ব্যাপারটা মানে মোটামুটি অনেক আগের থেকেই একটা ইচ্ছা ছিল। তো আজকে যেটা বলবো যে ব্লগ বর্তমানে আমার যে কয়েকজনের মানে ব্লগগুলো আমার খুব দেখা হয়, মোটো ব্লগগুলো সাধারণত, তার মাঝখানে তিনজনের নাম আসলে আমি ভিডিওতে স্পেসিফিক্যালি মানে উল্লেখ করতে চাইতেছি। তো একজন হইতেছে এই যে সানি ভাই, সাইফুল্লাহ সানি ভাই, আরেকজন হইতেছে আমাদের রাহাত ভাই, ওনারটা হইতেছে দ্য আউটসাইডার। তো বাংলাদেশের মোটামুটি এই দুইজনেরটা আমার বেশি ফলো করা হয়। এই দুইজনের নাম বললাম কারণ আছে, কারণ এই দুইজনের ভাইবটা আমার সাথে খুব যায়।
আমার একজনের সাথে নাকি মোটামুটি চেহারারও মিল পড়ে। তো আমার বউ বলে যে এই সানিগিরির এই যে সানি ভাইয়ের সাথে তো আপনার চেহারা কথাবার্তা তো একদম ভালো মিল পড়ে। আর দ্য আউটসাইডার যে রাহাত ভাইয়ের ভিডিওগুলো দেখলে পুরা মানে বেশি চিল লাগে। আর বাংলাদেশের ভিতরে এই তো দুইজনের কথা বললাম, আর বাকি যারা আছে ওরা অনেকে অনেক খুব ভালো ভিডিও বানায়, আজকে ওনাদের নাম মেনশন করতেছি না। তারপর দেশের বাইরে মানে আমাদের পাশের দেশের ইন্ডিয়ার একজন আছে, ওনারা মোটামুটি ওনার ভিডিও আমার খুব আগের থেকে দেখা হয়, করোনার আগের থেকে দেখা হয়। উনি তো এমএসকে ব্লগ, তো এমএসকে ব্লগের ভিডিওগুলো আমার খুব ভাল লাগে। আমার তো মূলত ইচ্ছা ছিল ওই কথাগুলো বাইক চালাইতে চালাইতে বলবো, কিন্তু রাস্তা মনে হচ্ছে প্রচুর জ্যাম থাকবে, তো সেই জন্য আর বাইক চালাইতে চালাইতে বলতেছি না, পার্কে এসে হাঁটতে হাঁটতে কথাগুলো বলতেছি আপনাদের সাথে। তো রাত্রেবেলা মাঝে মধ্যে আমি এইখানে চলে আসি, এই জায়গাটা একটু এক্সারসাইজ করা যায়, পুশ আপ দেওয়া যায়, একটু মানে সব কিছুই করা যায়। আর অনেকেই পাশাপাশি থাকে, অনেকে এক্সারসাইজ করে, সেই জন্য আসলে নিজেরও এক্সারসাইজ করতে ভালো লাগে। রিমন বন্ধুরে ফোন দিয়েছিলাম যে বন্ধু আসতেছি, বাট এখন আর যাওয়ার প্ল্যান নাই। তো ভিডিও দেখলে সে হয়তো বুঝতে পারবে কেন যাইতে পারি নাই। মাথার উপর দিয়ে অনেক চিল উঠতেছে, মোটামুটি আমি ওরকম চিল। আর বর্তমানে তো দেশে বিভিন্ন পরিস্থিতি চলতেছে, এইসব পরিস্থিতি আসলে টোটালি ইগনোর করতেছি। এইসব ব্যাপারগুলো মাথায় নিলে কিন্তু প্রচুর প্রেশার লাগে, আর খুব ফ্রাস্ট্রেটেড লাগে, আর মনে হয় যে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। এসব ব্যাপারে আসলে এগ্রেসিভ হওয়ার বাদ দিয়ে আসলে চিল লাইফ লিড করতে হবে। আর ব্লগিং ব্যাপারটা আসলে নিজের কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার কনফিডেন্স অনেক কম, তো এই কারণে যে এই পাশটায় মানে মানুষ একদম নাই, সেই পাশটায় এসে আমি ক্যামেরাটা সামনে নিয়ে কথা বলতেছি। মানুষ থাকলে আমি ক্যামেরাটা নামায়া কথাবার্তা একদম বন্ধ। শনিবারে চিলমুডে রমনা পার্কে ঘুরতেছি একলা একলা। বের হয়েছিলাম মূলত মোটর ব্লগ করার জন্য, এখন করতেছি নর্মাল ব্লগ। ক্যামেরার ছোট্ট ডিসপ্লেতে তো মনে হইতেছে ভিডিওগুলা মানে ফুটেজগুলো ইউজেবল হবে সন্ধ্যার টাইমের। তো আসলে এডিটিংয়ের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু ইউজেবল। সে যাই হোক, এই ওয়াকওয়েতে আপনি শুক্র শনিবার আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফটোগ্রাফার এবং ভালো ভালো ডিভাইস নিয়ে ওরা ফটোগ্রাফি করে দিতেছে। তো আপনারা ভালো শ্যুট করতে চাইলে এখানে চলে আসতে পারেন, ভালো ভালো ভিডিও বা ফটো শ্যুট করে দিবে আপনার। আমি দেখছি পিছনে অনেক মানে মেয়ে ছেলেরা ছবি তুলতেছে, ওরা প্রফেশনাল লাইট টাইট সহ নিয়ে আসে। জোস ব্যাপারটা, আসলে সবাই সবার মতো কিছু না কিছু করতেছে, এটাই তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আসলে আমার কাছে ছোটো লোকেরা লাগে ওই জিনিসগুলা, যে আসলে কেউ শখের বসে কিছু একটা করতেছে, শখের বসে হয় কেউ একটা ব্যবসা করতেছে বা খুব দরকার এক্সট্রা একটা ইনকাম সোর্স বের করা। তো তখন যখন না কেউ খোঁচা মারা কথা বলে না, আমার এই খোঁচা মারা যে পাবলিকগুলো ওইগুলোর আমার বেশি ছোটো লোক মনে হয়। আসলে তারপর যে যেটা করতেছে তো তাদেরকে আসলে আমি ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করি। একটা সময় ভাইরাল টপিক ছিল ফটোগ্রাফি, আর এখন ভাইরাল ব্যাপার হয়ে গেছে ব্লগিং। তো রমনা পার্কের ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম, ঘাম ঝরাইলাম, তো এখন বাসার দিকে চলে যাই। এই খুল খুল খুল, দিস ইজ দ্যাট সিম্পল। বাইকের হইতেছে ব্যাটারি সমস্যা, ব্যাটারিটা চেঞ্জ করার দরকার, কিন্তু বাজেট আমাকে অ্যালাউ করতেছে না। বলতেছে যে তোমার আরো অনেক এক্সপেন্ডিচার বাকি আছে, এগুলাকে কমপ্লিট করো, তুমি 1-2 মাস লাগবে তোমার ব্যাটারির জন্য টাকা ইনভেস্ট করতে। আমি কই হ্যাঁ, ইহা কোনো কথা? হ্যাঁ, ইহাই কথা, সব কিছু চাইলেই করা যায় না। আসলে বাংলাদেশে এরকম কোনো মোটো ব্লগার আছে কি না আমার জানা নাই, বা আছে হয়তো, আমি হয়তো আমার চোখে পড়ে নাই। ব্যাপারটা হচ্ছে যে কারে কারে ফলো করতেছে বা কার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানাইতেছে, এইসব ব্যাপারে ভিডিও বানানো বা শেয়ার করা, মানে আমার কাছে মনে হয়েছে এগুলো নিয়ে একটু শেয়ার করার দরকার। তো সেই জন্যই ভিডিওটা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। বাইকের মডিফিকেশন নিয়ে একটা ভিডিও আসবে ব্যাটারিটা চেঞ্জ করার পরে। হয়তো আমার ব্রেক হোস পাইপগুলো একটু চেঞ্জ করব,
আর আমার স্পার্ক প্লাগটা চেঞ্জ করব, এই 2-3টা জিনিস আমার চেঞ্জ করার প্ল্যান আছে এই বাইকটার ভিতরে। তাছাড়া আমার কোনো কমপ্লেন নাই বা কোনো মডিফিকেশনেরও প্ল্যান নাই। তো সেগুলা যদি করা হয় বা করে থাকি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে। আমি কালকেও বলতেছিলাম এই গাড়িগুলার কন্ট্রোল করার দরকার, এই গাড়িগুলার কন্ট্রোল করার দরকার। বাজে বাজে কন্ডিশনের মধ্যে আছে সবগুলা গাড়ি। যাক, আমার যদ্দূর বলার আমি তদ্দূর বলছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো লং একটা ভিডিওতে। টাটা।